শ্রী শ্রীমা গান খুব ভালোবাসতেন। একবার ইন্দ্রদয়ালবাবু, পরে যিনি স্বামী প্রেমেশানন্দ এবং মোক্ষদাবাবু প্রভৃতি কয়েকজন জয়রামবাটি এসেছিলেন। তাঁরা বহু গান গেয়ে মাকে শুনিয়েছিলেন। মাও খুব আনন্দ করে শুনতেন। শেষে মাকে ঘিরে কীর্তনও হয়েছিল। একবার পূজনীয় বিশুদা অর্থাৎ স্বামী তপানন্দজি জয়রামবাটিতে অনেক গান করেছিলেন। আমাদের হেড পণ্ডিত মশাই পাখোয়াজ বাজিয়েছিলেন। অনেক রাত পর্যন্ত গান হয়েছিল। মা খুব খুশি হয়েছিলেন। গ্রামের বহু লোক জমেছিল। একটি ভক্ত স্ত্রীলোকের মায়ের সেবা করার কথায় শ্রী শ্রীমা বলেন, না বাবা, এখানে ঠাকুরের সেবা আছে, চলবে না। আমি সতেরো মা, অসতেরো মা, সতীরো মা, অসতীরো মা, কিন্তু ঠাকুরের সেবা চলবে না। হাড় শুদ্ধ মেয়ে কটা, আঙুলে গোনা যায়। স্বামী গৌরীশ্বরানন্দজি বলছেন, আজকাল কত ভক্ত কত কিছু আজগুবি কথা বলেন, শুনে হাসি পায়। কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেন, শ্রী শ্রী মা কি গলায় সোনার হার, ঘাড়ে সিঁদুর পরতেন? আমি তাদের বলি, এসব বাজে কথা। মা কেবল হাতে সোনার বালা পরতেন, গলায় সরু সোনার হার দিয়ে গাঁথা রুদ্রাক্ষের মালা পরতেন। কেশবানন্দ স্বামীর ধর্মপত্নী মায়ের গায়ে তেল মাখিয়ে দিতেন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, এসব আজগুবি কথা। পূজনীয় স্বামী মাধবানন্দজি, তিনি তখন মঠের প্রেসিডেন্ট, বলেছিলেন, মায়ের শিষ্য শিষ্যা 2-4 জনের কথা একটু নুন দিয়ে গিলতে হবে। তারা কিছু কিছু আজগুবি কথা বলে। আমি মায়ের মাথা থেকে পাকা চুল বেছে দিতাম, কখনো ঘাড়ে সিঁদুর দেখিনি।